আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেখানে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কথা বলেছিলাম। সেখানে একটা বিষয় বাকি ছিল, সেটা হচ্ছে যে কোনো ভিত্তি থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয় সেটা। আমরা ডেসিমেল থেকে যে কোনো ভিত্তিতে রূপান্তর দেখেছিলাম, বাট যে কোনো ভিত্তি থেকে ডেসিমেলে রূপান্তরটা দেখিনি, সেটা এখন আমরা দেখব। সাথে পজিশনাল যে সংখ্যা পদ্ধতি আছে, সেই পজিশনাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগটা দেখব। তো চলো আমরা শুরু করি। দেখো, এখানে একটা সংখ্যা তুমি দেখতে পাচ্ছ, যার ভিত্তি হচ্ছে 2। তার মানে এটা হলো বাইনারি সংখ্যা, এবং আমাদের রূপান্তর করতে হবে 10 ভিত্তিতে, তার মানে ডেসিমেলে রূপান্তর করতে হবে। এটা দেখো অক্টাল, কিভাবে বুঝলাম? ভিত্তি 8 আছে, রূপান্তর করতে হবে ডেসিমেলে, কিভাবে বুঝলাম? 10 আছে ভিত্তি। এটা এটা হলো হেক্সাডেসিমাল, ঠিক আছে? এটা কি হেক্সাডেসিমাল, কিভাবে বুঝলাম? এর ভিত্তি 16 আছে, তাই একে রূপান্তর করতে হবে ডেসিমেলে, কিভাবে বুঝলাম? ভিত্তি 10 আছে তাই। এখন চলো এর সিস্টেমটা একটু দেখি আমরা কিভাবে রূপান্তর করতে হয়। এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা এর দশমিকের আগে একটা অংশ আছে আর দশমিকের পরে একটা অংশ আছে। এটা হলো দশমিক। এই ক্ষেত্রেও দশমিকের আগে একটা অংশ, দশমিকের পরে একটা অংশ। এক্ষেত্রেও দশমিকের আগে একটা অংশ, দশমিকের পরে একটা অংশ। আবার শুধু দশমিকও থাকতে পারে, আবার শুধু পূর্ণ সংখ্যাও থাকতে পারে। এটা কিভাবে আমরা হিসাব করব? এর এই যে দশমিকের আগের যে অংশ, এই অংশের হিসাবটা আলাদা হবে, এবং দশমিকের পরের যে অংশ, এই অংশের হিসাবটা আলাদা হবে। শেষে আমরা দুইটা হিসাব যোগ করে দিলেই মূলত আমরা ডেসিমেলে প্রকাশটা করে ফেলতে পারবো। তো চলো আমরা দেখি এর সিস্টেমটা কেমন। দেখো, এই যে প্রথম অঙ্ক, সেটা কত বলতো? প্রথম অঙ্ক 0, মানে দশমিকের আগে প্রথম অঙ্ক কত? 0। একটা সংখ্যা রেখা যদি আমরা দেখি, 0, তারপরে কত? -1, তারপরে -2, তারপরে -3, এভাবে। আর এদিকে 1 2 3। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে এটা ইউজ হবে, আর দশমিক অংশের ক্ষেত্রে এটা ইউজ হবে। এটা মনে রাখবা। তাহলে প্রথম অঙ্কের জন্য, তাহলে প্রথম অঙ্কটা কত? প্রথম অঙ্কটা হচ্ছে 0, তাই না? তাহলে এখানে লিখো 0 ইন্টু এদের যে ভিত্তি, ভিত্তিটা কত? 2। বা কোনটা থেকে ডেসিমেলে যাচ্ছে? আমরা 2, মানে বাইনারি থেকে। তো বাইনারির ভিত্তি কত? 2, তাই লিখবা 2 এর পাওয়ার এই যে 0। এটা কার ক্ষেত্রে? পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশ। এটা কার ক্ষেত্রে? দশমিক অংশের ক্ষেত্রে। ঠিক আছে, এটা গেল। যোগ, তার আগের অঙ্ক কত? তার আগের অঙ্ক হচ্ছে 1। তাহলে এবার লিখবো 1 ইন্টু ভিত্তিগত 2, 2 এর পর 0 এর পরে কত? 0 এর পরে কত? 1, তাহলে লিখবো 1 যোগ তার আগের অঙ্ক কত? 0, এই যে 0। তার আগের অঙ্ক কত? 0। তাহলে এবার কি লিখবা? 0 ইন্টু 2 এর পাওয়ার, মানে ভিত্তি 2, তাই 2 এর পাওয়ার, 1 এর পরে কত? 2 যোগ তার আগে কত? 1। তাহলে লেখো 1 ইন্টু 2 এর পাওয়ার, 2 এর পরে কত? 3 যোগ তার আগে কত? 1। তাহলে 1 ইন্টু 2 এর পাওয়ার, 3 এর পরে কত? 3 এর পরে হচ্ছে 4। এই তো, এই হলো দশমিক অংশের আগের হিসাব। এখন দশমিক অংশের পরের হিসাবটা আমরা যদি করি তাহলে কেমন হবে? দশমিকের পরের সংখ্যা কত? 1। তাহলে লিখবো 1 ইন্টু 2 এর পাওয়ার, এবার কত হবে? -1 যোগ 0 এর পরে কত? 0 এর পরে কত? -1, তারপরে কত? -2, এইভাবে যাবে আর কি। যোগ তারপরে কত? 0। তাহলে 0 ইন্টু 2 এর পর কত হবে? -2 যোগ তারপরে কত? 1। তাহলে 1 ইন্টু 2 এর পাওয়ার -2 এর পরে কত হবে? -3। এখন এই দুইটা তুমি যদি যোগ করে দাও, দশমিকের আগের অংশের হিসাব আর দশমিকের পরের অংশের হিসাব যদি যোগ করে দাও, তাহলে যেটা পাবা সেটা হবে আমাদের ডেসিমাল। সেটা কি হবে? ডেসিমাল। তাহলে এটা থেকে গেল।
এখন আমরা যদি এইটা থেকে একটু রূপান্তর করতে চাই অক্টাল থেকে, সিস্টেম একই। এখানে এখানে ভিত্তি 2 ছিল তাই 2 নিয়ে হিসাব করেছি, এখানে ভিত্তি 8 তাই 8 নিয়ে হিসাব করবো, আর কোনো পার্থক্য নেই। দেখো একটু কেমন সেটা। প্রথম যে অঙ্ক সেটা কত? 1, তাহলে লিখবা 1 ইন্টু ভিত্তি কত 8, তাহলে 8 এর পর 0 যোগ তার আগে কত 2, তাহলে 2 ইন্টু 8 এর পর কত হবে 0 এর পরে 1 যোগ 7 ইন্টু 8 এর পর 1 এর পরে কত 2 যোগ 2, তাহলে 2 ইন্টু 8 এর পর কত হবে 2 এর পরে 3। এই তো দশমিকের পরের অংশ 2, তাহলে লিখবা 2 ইন্টু 8 এর পর কত হবে বলো তো 0 এর পরে -1, 0 এর আগে যদি +1 হয় তাহলে 0 এর পরে কি -1 যোগ 3, তাহলে 3 ইন্টু 8 এর পর কত হবে -2। দেন এইটা যোগ করে দাও, দিলে যেটা পাবা সেটাই হবে আমাদের ডেসিমাল। ঠিক আছে, এখন এইটার ক্ষেত্রে আসো। এইটার ক্ষেত্রে এইটা আমরা কিভাবে পাবো? আমরা তার আগে এই যে এ, সি, বি এইগুলোর মান আমাদের জানতে হবে। হেক্সাডেসিমেলে এ মানে কত বলো? এ মানে হচ্ছে 10, বি মানে কত? বি মানে 11, সি মানে কত? সি মানে হচ্ছে 12, ডি মানে 13, আর ই মানে 14, আর এফ মানে হচ্ছে 15। এটা তোমার জানতে হবে আগে। তাহলে আমরা দশমিকের আগের অংশের আগে হিসাবটা করে নিই। এফ সি আছে, সি মানে কত? সি মানে হচ্ছে 12, তাহলে লিখবা 12 ইন্টু এর যে ভিত্তি সেটা কত 16, তাহলে 16 এর পাওয়ার 0। এর ভিত্তি 2 ছিল তাই 2 এর পাওয়ার 0 হইলো, এর ভিত্তি 8 ছিল তাই 8 এর পাওয়ার 0 হইলো, এর ভিত্তি 16 তাহলে 16 এর পাওয়ার 0 হবে যোগ কত এবার এফ মানে কত 15, তাহলে 15 ইন্টু 16 এর পাওয়ার 0 এর পরে কত 1 যোগ তারপরে কত আছে 3 আছে, তাহলে 3 ইন্টু 16 এর পাওয়ার 1 এর পরে কত 2। তাহলে এই হলো দশমিকের আগের অংশ হিসাব। এখন আমরা যদি দশমিকের পরের অংশ হিসাব করি তাহলে কি লিখবো 2 ইন্টু 16 এর পাওয়ার -1, 0 এর পরে -1 যোগ তারপরে কত বি মানে কত? বি মানে হচ্ছে 11, তাহলে 11 ইন্টু 16 এর পাওয়ার -1 এর পরে কত -2। এই তো, এবার এই যোগ করে দাও, দিলে যেটা পাবা সেটাই হবে আমাদের ডেসিমাল। সেটাই কি হবে ডেসিমাল। এই হলো ডেসিমালের রূপান্তরের সিস্টেমটা। এখন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ দেখব। যোগের একটা নিয়ম আছে, বিয়োগের একটা নিয়ম আছে, আমি আমার ভাষায় লিখে দিয়েছি। দেখো দেখুন যোগের ক্ষেত্রে কি হবে, দশমিকে 9 থেকে ছোট বা 9 এর সমান হলে সেটা বসবে। এটা মানে কি, যখন একই কলামের দুইটা সংখ্যা আমরা যোগ করব, যোগ করার পরে যদি দেখি 9 এর থেকে ছোট বা 9 এর সমান হয়েছে তাহলে আমরা সেটা বসাতে পারবো। আর যদি 9 এর থেকে বড় হয়ে যায় তাহলে আমরা সেটা থেকে 10 বাদ দেব, সেই যোগফল থেকে 10 বাদ দেব। দেওয়ার পরে কি করব, ওই কলামের আগের কলামের নিচের অঙ্কের সাথে 1 যোগ করে দেব। বাইনারিতে কি করব, যদি 1 থেকে ছোট বা 1 এর সমান হয় তাহলে সেটা বসাবো, আর যখনই 1 থেকে বড় হয়ে যাবে তখন ওই যে যোগফল সেই যোগফল থেকে 2 বাদ দিয়ে দেব। ঠিক আছে, 2 মানে বাইনারি ভিত্তি 2 তাই 2 বাদ দেব। অক্টালে যদি 7 এর থেকে ছোট বা 7 এর সমান হয় তাহলে বসাবো, আর যখনই 7 থেকে বড় হয়ে যাবে তখন এই যোগফল থেকে 8 বাদ দেবো, অর্থাৎ ভিত্তি বাদ দেবো। যদি হেক্সাডেসিমেলে 15 থেকে ছোট বা 15 এর সমান হয় তাহলে বসাবো, আর যদি 15 থেকে বড় হয়ে যায় তখন আমরা কি করব, ওই যে যোগফল সেটা থেকে 16 বাদ দেবো। আর এই নিচেরটা কিন্তু সবার, এই যে নিচের 1 যোগ না, এটা কিন্তু দশমিকের, বাইনারির, অক্টালের, হেক্সার এই ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রে কিন্তু না। এটা আমরা এই উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হবো। তো চলো শুরু করি আমরা। যোগ আগে করে ফেলি। আমরা দশমিকের যোগ করব। কার যোগ? দশমিকের।
তাহলে দেখো, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এটা হলো 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর কলাম। বা আমরা যদি এদিক থেকে হিসাব করি, তাহলে এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর কলাম। তাহলে এই কলামের দুইটা অঙ্ক তুমি যোগ করো, করার পরে কত পাচ্ছ দেখো, করার পরে তুমি দেখছো যে হচ্ছে হলো 15, তাই না? এখন তার আগে তোমরা আরেকটা বিষয় জেনে রাখো যে দশমিকে কেন 9 এর থেকে বড় সংখ্যা বসতে পারবে না। কেন পারবে না? কারণ এখানে ডিজিটই তো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 9 এর থেকে বড় কিভাবে বসবে? 9 এর থেকে বড় সংখ্যা কিভাবে বসবে? এখানে ডিজিটই তো হচ্ছে 9টা, 0 থেকে 9 পর্যন্ত। এখানে অঙ্কই তো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 15 অঙ্কটা কিভাবে বসবে? 15 অঙ্ক বসার কোনো সুযোগ নেই এখানে। তারপরে বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু নেই, তাই 1 থেকে বড় কিছু বসতে পারবে না। অক্টালেও 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো আছে, 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো আছে, তাহলে 7 থেকে বড় সংখ্যা বসতে পারবে না। হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত আছে, সাথে এ বি সি ডি ই আর এফ আছে, তাহলে হেক্সাডেসিমেলে এইগুলো বসতে পারবে, এর বাইরের কোনো অঙ্ক বসতে পারবে না। ডেসিমেলে 0 থেকে, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো বসবে, এর বাইরের কোনো অঙ্ক বসতে পারবে না। বাইনারিতে 0 আর 1 বসবে, এর বাইরের কোনো অঙ্ক বসতে পারবে না। দশমিকে 0 থেকে 9 বসবে, এর বাইরের কোনো অঙ্ক বসতে পারবে না। চলো দেখি আমরা এই 15, দশমিকের এই যে 15, এই 15 কি 1 থেকে 9 এর মধ্যে আছে? 1 থেকে 9 এর মধ্যে তো নেই, 9 এর বড়। তাহলে কি করবো বল? 9 এর বড় যদি হয়, 9 এর বড় যদি হয়, তাহলে ভিত্তি 10 বাদ দেবো। কি থেকে বাদ দেবো? ওই যে যোগফল, যোগফল থেকে তুমি ভিত্তি বাদ দিয়ে দাও। প্রতি ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম, প্রত্যেকটা ক্ষেত্রেই, বাইনারির ক্ষেত্রেও, অক্টালের ক্ষেত্রেও, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও একই নিয়ম। তাহলে 15 থেকে তুমি ভিত্তি 10 যদি বাদ দাও, তাহলে থাকবে কত? 5। 5 এর ভিতরে আছে, 0 থেকে 9 এর ভিতরে আছে, তাহলে এখানে 5 হবে। তারপর কমন লাইন কোনটা সবার? এই যে এইটা, এইটা, এইটা কমন লাইন। অর্থাৎ ওই কলামের আগের কলামের নিচের অঙ্কের সাথে একযোগ। তাহলে ওই কলামের আগের কলাম কোন কলাম? এই যে 2 নম্বর কলাম, এর যে নিচের অঙ্ক সেটা কত? 3। তাহলে তার সাথে এর সাথে কত যোগ করতে হবে? এর সাথে যোগ করতে হবে 1। তাহলে 1 যদি যোগ করো তাহলে 4, 4 আর 2 কত? 6। 6 কি এর ভিতরে আছে? বা 6 কি 9 এর থেকে ছোট? বা 9 এর থেকে ছোট? অবশ্যই। তাহলে এই যে এই সিস্টেমে পড়ে যাচ্ছে, তাহলে সেটা আমরা বসাতে পারবো। তাহলে এখানে বসাবো কত? 6। তাহলে এখানে কিন্তু আর এই কলামের আগের কলামের নিচের অঙ্কের সাথে 1 যোগ করা লাগবে না, কারণ ও 1 নাম্বার নিয়মে পড়ে যাচ্ছে। তাই 2 নাম্বার নিয়মে যখন পড়বে তখন আমরা 1 যোগ করব। দেখো এবার 4 আর 7 কত হয়? 11। 11, 11 কি এর ভিতরে আছে? 0 থেকে 9 এর ভিতরে আছে, বা 9 থেকে বড় হয়ে যাচ্ছে 11। তাহলে নিয়ম 2 এ পড়ছে। 2 এ যদি পড়ে, তাহলে আমরা যোগফল থেকে, যোগফল 11 পাচ্ছি, ভিত্তি বাদ দেবো, ভিত্তি কত? 10, বাদ দিলে কত? 1। তাহলে এখানে কত হবে? 1 দিলাম। তার আগের যে কলাম, সেই কলামের সাথে আবার সেই কলামের নিচের যে অঙ্ক, তার সাথে আবার 1 যোগ হবে। তাহলে এর আগের কলামে কিছু নেই, মানে 0 0 আছে। কোন সংখ্যার আগে কোন একটা সংখ্যা, সেই সংখ্যার আগে কোন একটা পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যার আগে 0 দেয়া না দেয়া সমান। তাহলে এখন এই কলামের এর সাথে যদি 1 যুক্ত করে দাও, তাহলে কত হবে? 1 হবে। 0 আর 1 যোগ করলে 1, তার সাথে 0 যোগ করলে কত? 1। এটা হয়। এটাও সেম নিয়ম, এটাও সেম নিয়ম, এটাও সেম নিয়ম, কোনো পার্থক্য নেই। চলো আমরা এইটার ক্ষেত্রে দেখি। দেখো, এই একটা কলাম, এটা 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম, এটা হচ্ছে 3 নম্বর কলাম, ঠিক আছে? এটা 4 নম্বর কলাম, 5 নম্বর কলাম, 6 নম্বর কলাম, 7 নম্বর কলাম। এটা নাম দেই, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হলো 5, এটা 6, এটা হলো 7 নম্বর কলাম। তাহলে 1 নম্বরের 2টা অঙ্ক যোগ করো, তাহলে 0 আর 1 যোগ করলে কত? 1। তো 1,
এই নিয়মে পড়ছে না? এটা দেখো তো, বাইনারিতে এক থেকে ছোট বা একের সমান, তাহলে একের সমান হচ্ছে মানে 1 নম্বর নিয়মে পড়ছে, তাহলে বসবে, বসালাম। এবার কত আছে দেখো, 1 আর 1, 2 নম্বরের কলমে কত আছে, 1 আর 1, 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়, 2 হয়। তাহলে দেখো তো এই নিয়মের হচ্ছে কিনা, এই নিয়মে কিন্তু আর হচ্ছে না, তাহলে 2 নম্বর নিয়মে যেতে হবে। 2 নম্বর নিয়ম কি বলছে, যে বাইনারিতে 1 থেকে বড় হলে, তাহলে 2 তো অবশ্যই 1 থেকে বড়, তাহলে ওই যে যোগফল তার থেকে কত বাদ দিতে হবে, ভিত্তি 2 বাদ দিতে হবে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হয়, 0 হয়, তার মানে এখানে কত, 0। এই লাইনটা যেহেতু সবার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে নিচের যে অঙ্ক, তার আগের কলামের যে নিচের অঙ্ক, এই যে নিচের অঙ্ক, এর সাথে আবার 1 যুক্ত করতে হবে। 1 যুক্ত করলে কত হয়, 1 যুক্ত করলে হয় 0 আর 1 হচ্ছে 1, 1 এর সাথে আবার 0 যোগ করলে 1ই হয়, তাই না? এই নিয়মে পড়ে গেছে এটা, তাহলে তার আগের কলমের সাথে আর 1 যোগ হবে না। এখানে দশমিক ছিল তাই দশমিক দিলাম। 1 আর 0 যোগ করলে কত হয়, 1 আর 0 যোগ করলে 1ই হয়। 0 আর 1 যোগ করলে কত হয়, 1ই হয়। 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। 2 কি তুমি বাইনারিতে বসাতে পারবা? বাইনারিতে তো 0 আর 1 বসাতে পারবে, 2 তো বসাতে পারবা না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 2 এর নিয়ম, 2 নম্বরে যে নিয়ম সেটা প্রযোজ্য হবে। 1 নম্বর নিয়ম প্রযোজ্য হবে না, কারণ ওইটা 1 থেকে বড় হয়ে যাচ্ছে। 1 নম্বর নিয়মটা প্রযোজ্য হলো 1 থেকে ছোট বা 1 এর সমানের, যখন 1 থেকে বড় হবে তখন 2 নম্বর নিয়মে চলে যাব। তাহলে এদের যোগফলটা হচ্ছে, এই যে এই কলামের যোগফলটা হচ্ছে, এই কলামের যোগফলটা হচ্ছে 2, 2। আর যেহেতু 2 বাদ দেব কত, এর ভিত্তি 2 কত, সেটা 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে এখানে কত হবে, 0, হাতে কত। এরপর কি করতে হবে, এরপর ওই কলামের আগের কলামের নিচের অঙ্কের সাথে 1 যুক্ত করতে হবে। তাহলে এই কলামের আগের কলামে এইটা, তাহলে এর সাথে আবার 1 যোগ করতে, তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে আবার 2 হয়ে যাচ্ছে, তাহলে তো 2 বসবে না। তাহলে 2 নম্বর নিয়ম আবার করতে হবে কি, যোগফল থেকে 2 বাদ দিতে হবে। তাহলে যোগফল 2, 2 থেকে 2 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0। আর আগে মনে মনে কি আছে, একটা 0 আছে, তাহলে সেই যে 1, এই একটা এখানে যদি যুক্ত করে দাও, তাহলে 0 আর 1 যদি যোগ করো, 1 আর 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, এই তো। এখন অক্টালে এসো। অক্টালে কি আছে, প্রথম যে কলাম, প্রথম কলামে আছে, এটা হলো প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় কলাম, এটা হলো তৃতীয় কলাম, এটা হলো চতুর্থ কলাম। তাহলে প্রথম কলামের 2টা অঙ্ক প্রথমে যোগ করো, দেখো কত হয়, 10। তো 10 তো 7 থেকে বড় হয়ে গেল, তো 7 থেকে যদি বড় হয় তাহলে কোন নিয়ম প্রযোজ্য, এই নিয়ম প্রযোজ্য। তাহলে 10 থেকে কত বাদ দিবা, 10 থেকে ভিত্তি 8 বাদ দিবা, দাও 8 বাদ দাও, তাহলে কত হয়, এখানে হয় হচ্ছে 2, তাহলে এখানে সে 2 বসাও। 2 বসানোর পরে ওই কলামের আগের কলামের নিচের অঙ্কের সাথে 1 যুক্ত করতে হবে। তাহলে ওই কলামের আগের কলাম, এই কলাম, এই কলামের নিচের অঙ্ক কত, 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 0 যোগ করলে 6। দেখো 7 এর থেকে ছোট বা 7 এর সমান, তার মানে বসাতে পারবো, তার মানে বসাতে পারবো 6। এই দুইটা যোগ করো, কত হয়, 6, মানে 7 এর থেকে ছোট, মানে এখানে এই নিয়ম অনুযায়ী বসাতে পারবো, বসাও 6। তারপরে কত, এই দুটো যোগ করে দেখো, 7 আর 2 কত হয়, 9, 9 তো 7 এর থেকে বড় হয়ে গেল, তাহলে কোন নিয়ম প্রযোজ্য, এইটা। তাহলে যোগফল থেকে, যোগফল কত, 9, 9 থেকে কত বাদ দিতে হবে, 9 থেকে বাদ দিতে হবে হচ্ছে 8, ভিত্তি 8, তাহলে ভিত্তি বাদ দিলে কত হয়, 1 হয়, তাহলে এখানে কত হবে, 1 হবে, দিলাম। দেওয়ার পরে কি কাজ শেষ হয়ে গেল, হয় নাই, ওই কলামের আগের কলামের সাথে 1 যুক্ত করতে হবে। তাহলে ওই কলামের আগে কোনো কলাম নেই, তার মানে একটা 0 0 কলাম আছে, তাহলে এই 0 এর সাথে 1 যুক্ত করলে কত হয়, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে আবার 0 যোগ করলে 1, এটা। এখন এটাই শোনো, এই দুইটা যোগ করো, এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম, এটা হচ্ছে 4 নম্বর কলাম। তাহলে 1 নম্বর কলামের এ মানে কত, 10, এ মানে কত, 10, তাহলে 10 আর 10 যোগ করলে কত হয়, 20। 20 কি 15 থেকে বড় না ছোট, 20 কি 15 থেকে বড় না ছোট, তাহলে তো এই নিয়ম প্রযোজ্য হবে না 20 এর ক্ষেত্রে।
বেশের ক্ষেত্রে তো এই নিয়ম প্রযোজ্য হবে, এই যে 15 থেকে বড় হলে হেক্সাডেসিমেলে 16 বাদ দেবো, তাহলে যোগফল কত? যোগফল থেকে 16 বাদ দেবো, তাহলে যোগফল হলো 20, 20 থেকে 16 বাদ দিলে কত হয়? 4 হয়। তার মানে এখানে কত হবে? 4। তার মানে কি করতে হবে? ওই কলামের আগের কলামের নিচের অঙ্কের সাথে এক যোগ, তাহলে ওই কলামের আগের কলাম এইটা, এর নিচের অঙ্ক কোনটা? ডি। ডি মানে কত? 13। 13 আর 1 যোগ করলে কত হয়? 14। 14 আর বি মানে কত? 11। তাহলে 14 আর 11 যোগ করলে 25। 25, 25 তো 16 15 থেকে বড়, তাহলে এর থেকে কি করতে হবে? ভিত্তি বাদ দিতে হবে। ভিত্তি কত? 16। 16 থেকে 16 যদি বাদ দাও 25 থেকে কত হয়? 9 হয়। তাহলে এখানে কত হবে? 9 বসালাম। তার আগের কলাম কত? এ আর এ, এইটা আগের কলাম। ভালো কথা। যেহেতু এই নিয়মে হয়েছে, তাহলে নিচের অঙ্কের সাথে আবার এক যোগ করতে হবে, মানে এর সাথে আবার এক যোগ করতে হবে। তাহলে এ কত? এ হলো 10, 10 এর সাথে এক যোগ করলে কত? 11। 11 আর 10 কত হয়? 11 আর 10 হয় 21। তাহলে 21 তো আবার 15 থেকে বড়, তাহলে 15 থেকে বড় মানে কি? 16 বাদ দিতে হবে। তাহলে 16 যদি বাদ দাও তাহলে কত হয়? 16 বাদ দিলে হচ্ছে 5। তার মানে এখানে কত হবে? 5 হবে। দিলাম। দেওয়ার পরে দেখো তো, আবার এক যুক্ত করতে হবে তার আগের কলামের সাথে, তাহলে এখানে এক যুক্ত করো, তাহলে এক যোগ করলে কত হয়? ডি মানে কত? 13। 13 আর 14, 14 আর বি মানে কত? বি মানে হচ্ছে 11। তাহলে 14 আর 11 25। 25, 25 তো 16 থেকে বড়, তার মানে ভিত্তি 16 বাদ দিতে হবে। কত হয়? এখানে 9 হয়, তাহলে এখানে কত? 9, তাই না? 9। আর এর আগে যে কলামটা, সেই কলামটা মনে করো 0 0 কলাম, তাহলে আবার কি করতে হবে? তার আগের কলামের নিচের অঙ্ক কত? 0, এর সাথে আবার 1 যোগ করতে হবে। যোগ করলে কত হয়? 1 আর 0 যোগ করলে 1, 1 এর সাথে আবার ওই 0 যোগ করো, কত হয়? 1ই হয়। তাহলে 19। এরপর যদি আমরা বিয়োগ করি, তাহলে কিভাবে করব বিয়োগটা? দেখো, এটা হলো 1 নম্বর কলাম, এটা হলো 2 নম্বর কলাম, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তাই না? এটা কিন্তু দশমিকের ক্ষেত্রে। তাহলে দেখো তো, বিয়োগের ক্ষেত্রে উপরে বড় নিচে ছোট হলে বড় থেকে ছোটটা বাদ দিতে হবে। ভালো কথা। উপরে ছোট নিচে বড় হলে উপরে ভিত্তি যোগ করে নিচেরটা বাদ দিতে হবে। তাহলে দেখো তো, উপরে না ছোট হয়ে গেছে নিচেরটার থেকে, তাহলে 3 থেকে কি 8 বাদ দেওয়া যায়? যায় না। তার জন্য এর সাথে এর ভিত্তি যোগ করতে হবে। তাহলে এর ভিত্তি কত? 10। দশমিকের ভিত্তি কত? 10। তাহলে 10 আর 3 কত হয়? 13। 13 থেকে 8 বাদ দাও, কত হয়? 13 থেকে 8 বাদ দিলে হচ্ছে 5। তার মানে এখানে হবে 5। তারপরে কি বলা হচ্ছে? নিচেরটা বাদ দিতে হবে এবং তার আগের কলামের নিচের অঙ্কের সাথে যুক্ত হয়ে থাকবে। তার আগের কলাম কত? এই যে এটা। তাহলে তার আগের কলামের নিচের যে অঙ্ক সেটা কত? 7, এর সাথে এক যুক্ত করলে কত হয়? 8। তাহলে 9 থেকে এখন 8 বাদ দেওয়া যায়, তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1। এইটা এই নেমে পড়ার কারণে এখানে আর এক যুক্ত হবে না। কার সাথে যুক্ত হবে না? এর সাথে এক যুক্ত হবে না। যখনই ওপরেরটা ছোট হয়ে যাবে তখন যোগ হবে, যখন ওপরেরটা ছোট হবে তখন যোগ হবে, বাট যখন ওপরেরটা বড় হবে তখন কিন্তু আর যোগ হবে না। দেখো, তাহলে এই 8, 8 বড় 2 ছোট, তার মানে 8 থেকে 2 বাদ দেওয়া যায়। 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 6। 7 বড় 1 ছোট, তার মানে 7 থেকে 1 বাদ দেওয়া যায়। 7 থেকে 1 বাদ দিলে কত? 6। এই তো বাইনারির ক্ষেত্রে দেখো, এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর, এটা 4 নম্বর কলাম। তাহলে 0 থেকে 1 বাদ দেওয়া যায়? যায় না। তারপরে শূন্যের সাথে বাইনারি এর ভিত্তি 2 যুক্ত করতে হবে, তাহলে 2 যোগ 0, তার মানে কত? 2। 2 থেকে এখন 1 বাদ দেওয়া যায়, তাহলে 1 যদি বাদ দাও 2 থেকে 1 বাদ দিলে 1ই হয়, তাই না? তাহলে যদি হয়, কি করতে হবে? তার আগের কলামের যে নিচের অঙ্ক তার সাথে 1 যুক্ত করতে হবে। তাহলে এর সাথে 1 যুক্ত করলে এটা কত হয়ে যাচ্ছে? এখন এইটা হয়ে যাচ্ছে 2। কত হচ্ছে? 2। তাহলে 1 থেকে 2 বাদ দেওয়া যায়? যায় না। তার মানে এর সাথে আবার 2 যুক্ত করতে হবে, এর ভিত্তি যুক্ত করতে হবে। তাহলে 2 আর 1 কত হয়? 3। 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। যেহেতু এইটা এই নিয়মে পড়েছে, 2 নাম্বার নিয়মে পড়েছে, তাহলে তার আগের অঙ্কের সাথে আবার 1 যুক্ত করতে হবে। তাহলে এর সাথে যদি 1 যুক্ত করো তাহলে কত? 1। আর এই 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। 1 থেকে 0 বাদ দিলে 0, এই সরি 1। এবার অক্টালে, অক্টালে দেখো, প্রথমে এটা হলো প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, এখানে কিছু নেই মানে মনে মনে শূন্য আছে, তাই তো? এখন 3 থেকে কি 6 বাদ দেওয়া যায়? যায় না।
তার মানে এর সাথে ভিত্তি যুক্ত করতে হবে, তার মানে 8 যুক্ত করে দাও, তাহলে 8 আর 3 11, 6 থেকে 11, 11 থেকে 6 বাদ দিলে কত? 5। যেহেতু এটা 2 নাম্বার নিয়ে পড়েছে, তাই তার আগের অঙ্কের সাথে 1 যুক্ত হবে। তাহলে এর সাথে তুমি যদি 1 যুক্ত করো কত হয়? 3 হয়। 7 থেকে তো 3 বাদ দিয়ে যায়, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4 হয়। ভালো কথা। এইটা আবার 1 নম্বর নিয়ে পড়ছে, এইটা 1 নম্বর নিয়ে পড়ছে, পড়ার কারণে এর সাথে আর 1 যুক্ত হবে না, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1ই হয়। এবার এটা এসো, এফ মানে কত? এফ মানে হচ্ছে 15, আর সি মানে কত? সি মানে হচ্ছে 12, তার মানে 15 থেকে 12 বাদ দেওয়া যায়, তার মানে আর যোগটা করা লাগে না। তাহলে 15 থেকে 12 বাদ দিলে কত হয়? 3 হয়। 9 থেকে 0 বাদ দিলে কত হয়? 9 থেকে, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে এফ থেকে সি বাদ দিলে 3, 9 থেকে 0 বাদ দিলে 9, তাই তো? এখন দেখো 6 আছে আর এ আছে, 6 মানে কত? 6 মানে 6, আর এ মানে কত? এ মানে হচ্ছে 10, তো 6 থেকে কি 10 বাদ দেওয়া যায়? এ মানে কত? 10, এ মানে কত? 10, তো 6 থেকে 10 বাদ দেওয়া যায় না। তার মানে এর সাথে ভিত্তি যোগ করতে হবে। ভিত্তি কত? হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16, তাহলে 16 আর 6 কত হয়? 22, 22 থেকে বাদ দিবা কত? এ, এ মানে কত? 10, তো 10 যদি বাদ দাও 22 থেকে, 22 থেকে 10 বাদ মানে কত? 11, 11 মানে কি? বি, তাহলে এখানে কি হবে? বি। এটা 2 নম্বর নিয়মে পড়ার কারণে তার আগের অঙ্কের সাথে 1 যোগ হবে, তার মানে এর সাথে 1 যোগ করো, তাহলে কত হয়? 10, এটা 10, আর ডি মানে কত? ডি মানে হচ্ছে 13, তাহলে 13 থেকে 10 বাদ দিলে কত হয়? 13 থেকে 10 বাদ দিলে 3 হয়। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে। এই ক্লাস এই পর্যন্তই।